আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বক্তব্য শুরু করলেন। মুহূর্তেই পড়ে গেলেন ধপাস করে। ডাক্তাররা হাজির, সবাই চিকিৎসার জন্য তোড়জোড় করছেন। উনি মানলেন না, আবারও বক্তব্য শুরু করলেন, কিন্তু এবারও জমিনে লুটিয়ে পড়লেন। থামলেন কি না, বসে বসেই বক্তব্য দেয়া শুরু করলেন। ডাক্তার নেতৃবৃন্দ সবাই অনুরোধ করছে বক্তব্য না দিয়ে চিকিৎসা নিতে, তিনি মানলেন না। বক্তব্য দিলেন ওই অবস্থায় বসে। নিজেকে শিশু তরুণদের ভাই, বোনদের ভাই, বৃদ্ধদের সহযোদ্ধা হিসেবে উল্লেখ করলেন। কথা বললেন দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সবার জন্য বাংলাদেশ, নতুন বাংলাদেশের কথা বললেন কোনো নির্দিষ্ট শ্রেণীর জন্য আমরা দেশ গড়ার রাজনীতির কথা বলি না। সমাবেশস্থলে উপস্থিত জনতা, নেতৃবৃন্দ, ডাক্তার সবাই তাকে ঘিরে রেখেছিল, চিকিৎসা নিতে বলছিল, বক্তব্য শেষ করতে বলছিল। না জানি কিছু হয়ে যায় আমিরে জামাতের। আমিরে জামাত বললেন, আল্লাহ যে সময়ে নির্ধারিত করেছেন তার একটু আগে কিংবা একটু পরেও আমার মৃত্যু হবে না। আল্লাহ যখন লিখে রেখেছেন তখনই হবে। জামাত আমিরের এমন মনোবলের প্রশংসা করছেন নেটিজেনরা। দলমত নির্বিশেষে সবাই বলছেন ইতিহাসে এই ঘটনা বিরল। পুষ্পিতা লিখেছেন, কথার শুরুর সময় থেকেই ওনার টোন আলাদা মনে হচ্ছিল, দুর্বলতা বোঝা যাচ্ছিল, কেমন যেন লাগছিল। আসলে মনে হয় অংশগ্রহণকারীরা যেভাবে না খেয়ে আছেন, জামাত আমিরও না খেয়েই ছিলেন। ফাহাদ হোসেনের মতে আমিরে জামাত ইতিহাস গড়লেন। বক্তব্যের মধ্যে দুইবার অসুস্থ হয়ে পড়ে গিয়েও বক্তব্য থামালেন না, বরং আরও অধিক পরিমাণ মনোবল সঞ্চয় করে বক্তব্য চালিয়ে গেলেন। কর্মী বাহিনীকে উদ্বুদ্ধ করলেন, বাংলাদেশের মানুষের মুক্তির ম্যান্ডেট ঘোষণা করে গেলেন। জনতার নেতা শফিকুর রহমান, তোমায় সালাম। কিন্তু আসলে কি হয়েছিল ডাক্তার শফিকুর রহমানের? জামাতের একটি সূত্র বলছে, অনুষ্ঠান সফল করতে গেল 10 দিন যাবৎ সারা দেশের জনশক্তির সাথে নিজে যোগাযোগ করছিলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুধু তাই নয়, অনুষ্ঠান সফল করতে পার্টি অফিসে বসে দিনরাত না ঘুমিয়ে কাজ করছিলেন তিনি। ফলে সমাবেশের আগের দিন থেকেই ভীষণ অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার তাকে পরামর্শ দিয়েছিল যাতে অন্তত 3 দিন বেড রেস্টে থাকেন, কম কথা বলেন, মানুষের সাথে দেখা না করেন, সমাবেশে না যাওয়ারও পরামর্শ ছিল। কিন্তু জামাত আমির কোনো কিছুই শুনলেন না। তিনি বললেন, 17 বছর পর সারা দেশ থেকে কষ্ট করে আমার ভাইয়েরা এসেছে, অথচ আমি যাব না, এটা হতে পারে না। অতঃপর তিনি আসলেন, আর যা হবার তাই হলো। স্টেজ থেকে লুটিয়ে পড়লেন মাটিতে। জামাত আমিরের এমন মনোবল জামাত শিবিরের প্রত্যেকটি নেতাকর্মীদের উদ্বুদ্ধ করবে বলেই মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। দর্শক, আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে ও রাজনীতির সর্বশেষ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।